আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম ব্রাদারান ইসলাম উপস্থিত সুধীবৃন্দ পর্দার আড়ালের মা বোনেরা এবং হাজরিন মজলিস সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকে তাফসীরুল কোরআন মাহফিল আমরা শুরু করছি। শুরুতেই মহান রব্বে করিমের দরবারে লাখ করোড় শুকুর সুজুদ, বড়ই প্যার ও মহব্বত করে মেহরবানি করে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিয়েছেন, কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জীবনে যার জীবনে যত নিয়ামত রয়েছে, যত ভালো কিছু আছে, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা তোমাদের জীবনে তোমাদের হায়াতে আল্লাহর নিয়ামতগুলো গুনতে চাও, গুনে শেষ করতে পারবে না। অনেক সময় অনেক কিছু আমরা বুঝি না যে এটা আল্লাহ তাআলার আমাদের উপর রহম। অনেক নিয়ামত আমরা উপলব্ধি করি না, কিন্তু বহু বহু নিয়ামত আমাদের সঙ্গে সবসময় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ বলেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা দীর্ঘদিন পরে আবার মিলিত হয়েছি। তো আপনারা জানেন আমি হজে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ পবিত্র হজ শেষ করে আপনাদের মাঝে আবার আসতে পেরেছি। আর কোরিয়া থেকে আরও বেশ কয়েক ভাই গিয়েছিলেন, যেমন এখানে আব্দুর রহিম ভাই আছেন, সাইফুল ভাই আছেন, ওনারাও হজ শেষ করে মাশাআল্লাহ আবার কোরিয়ায় ফিরে এসেছেন। আজকের আবার তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছেন। তো আল্লাহ তাআলার একটা বড় মেহেরবানি, আল্লাহ তাআলা হজের সফর সুসম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং আপনাদের দোয়া ছিল, আপনাদের ভালোবাসা এবং মহব্বত ছিল। আপনারা যে দোয়া করেছেন এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। আর আমরা যখন এখান থেকে গিয়েছি তখন এটা 1447 হিজরি ছিল। এখন আমরা যখন এখানে বসেছি আজকে, এটা 1448 হিজরি, অর্থাৎ নতুন একটি হিজরি বর্ষে আমরা এখানে বসেছি। দেখতে দেখতে আসলে জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে। বিভিন্ন বয়সের ভাইরা বোনেরা এখানে আছেন। তো এক একটা বছর চলে যায়, আমরা আমাদের কবরের আরো কাছাকাছি চলে আসি, আল্লাহর সামনে দাঁড়ানোর কাছাকাছি আমরা চলে আসি। সুতরাং যখন নতুন একটা বছর আসে, এই সময়টা গাফিলতির সময় না, এই সময়টা হিসাব নিকাশের সময়। যে বিগত এক বছর আমরা কিভাবে কাটাইছি, আগের বছরটা আমার কিভাবে গেছে, কতটা নেক আমল আমি করেছি, আমার সঞ্চয় কতটা আমার হইল, আমার আখিরাতের জন্য আমি কতটুকু কি করলাম, জমা করতে পারলাম।
আমরা যেমন বছর শেষে হিসাব নিই, হালখাতা করি যে আমার ব্যাংক ব্যালেন্স কতটুকু বাড়লো, আমার জায়গা জমি কতটুকু বাড়লো, কতটুকু ধনশালী হতে পারলাম, আমার ব্যবসায় কতটুকু উন্নতি হলো। তো একইভাবে আমাদের এটারও হিসাব নিকাশ হওয়া উচিত যে আখিরাতে জান্নাতে আমার কতগুলি বাড়ি হইল, জান্নাতে আমার কতগুলি গাছ হলো, এবং আমি জাহান্নাম থেকে কতটুকু মুক্তি পেতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, অর্থাৎ কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, জগতের মানুষ সবাই বড় ক্ষতির ভেতর আছে, লসের ভেতর আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে 4টে গুণ যাদের ভিতর থাকবে তারা কামিয়াব হবে। 1 নম্বর হচ্ছে যারা ঈমান আনবে, যাদের বিশ্বাস ঠিক থাকবে, যাদের আকীদা সত্য থাকবে, যাদের চিন্তা চেতনা ঠিক থাকবে, যাদের মন মানসিকতা সুস্থ থাকবে, যারা আল্লাহর উপরে, আল্লাহর জাতের উপর, আল্লাহর সত্তার উপর বিশ্বাস রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বদা স্মরণ করবে, আল্লাহর স্মরণ তার ভিতর থাকবে, আল্লাহর আজমত এবং কিবরিয়া, আল্লাহর বড়াই এবং বড়ত্ব তার উপলব্ধিতে থাকবে। এই হচ্ছে ইমানের খুলাসা। 2 নম্বর শুধু বিশ্বাস এবং চিন্তা নয়, বরং কর্মে সেটা বাস্তবায়ন করবে। আমিলুস সালিহাত, অনেকে আছে সুন্দর সুন্দর চিন্তা লালন করে, কিন্তু কাজের ক্ষেত্রে সেটার বহিঃপ্রকাশ দেখা যায় না। চিন্তা যেমন সুন্দর করতে হবে, সুন্দর সুন্দর চিন্তা উৎপাদন, অনেকে ফেসবুকে খুব সুন্দর সুন্দর বাণী লেখে, কিন্তু বাস্তব কাজে দেখা যায় কিছুই নাই। তো এই 2টার সমন্বয় করতে হবে। ইসলাম শুধু একটা তত্ত্ব আর দর্শন উপস্থাপন করে না, বরং তত্ত্ব এবং দর্শনের সাথে সাথে ফিলোসফির সাথে বাস্তব কার্যক্ষেত্রেও সেটার বাস্তবায়ন দরকার। অনেক ভাই যারা সুন্দর সুন্দর কথা বলেন, এই সুন্দর কথার সাথে কাজগুলো যদি সুন্দর হয়ে যায় তাহলে কতই না সুন্দর হয়। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের কথা, আমাদের চিন্তা যেমন সুন্দর করতে হবে, ওটার মূল্য আছে, তো সাথে সাথে আমাদের কাজগুলো যেন সুন্দর হয়, আমলে সলেহ হয়। আমরা সবসময় ভালো কাজ করার চেষ্টা করি, কোনো সময় যেন মন্দ কাজ আমাদের থেকে প্রকাশ না পায়। প্রত্যেকটা ভালো কাজ আমরা করব এবং মন্দ কাজগুলি থেকে আমরা বেঁচে থাকব। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের উপদেশ দেয়, নসিহাত করে। নিজে সত্য পথে চলতে হবে, অন্যকে সত্য পথের নসিহাত করতে হবে। সত্য এবং ন্যায়ের যেটা, সেটা অন্যকে উপদেশ দিতে হবে, অন্যকে বলতে হবে, অন্যকে ডাকতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে। আর সর্বশেষ, এটা বলা অনেক সহজ কথা, ঈমানের সাথে চলা, আমলে সালেহের সাথে চলা, সত্য পথের দাওয়াত দেওয়া, মানুষকে ডাকা, আহ্বান করা, সত্যের উপদেশ দেওয়া, আলোচনা করা, এই কথাগুলো বলা অনেক সহজ, কিন্তু বাস্তবে করতে গেলে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক মুসিবতের সম্মুখীন হতে হয়। তো আল্লাহ এই জন্য 4র্থ বিষয় বলেছেন যে ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের সঙ্গে চলতে হবে, ধৈর্য ধরতে হবে। কোনো বিপদ আসলে মুষড়ে পড়া যাবে না, হতাশ হওয়া যাবে না, বরং সুদৃঢ় থাকতে হবে। তো ইনশাল্লাহ এই 4টে বিষয় আমরা নতুন বছরে, মুহররম মাস চলছে, মুহররম মাসের মাঝামাঝি 1448, আমরা টার্গেট করি যে ইনশাল্লাহ এই 4টে বিষয় আমাদের জীবনে ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আমরা হজ থেকে এসেছি, বেশ কিছু হাজী সাহেব এখানে এসেছেন। হজের কিছু উপলব্ধি, হজের কিছু শিক্ষা। তো প্রথম যে উপলব্ধিটা আমি বলবো যে হজ একটা এত সুন্দর আমল, এত দারুণ আমল এবং এত গুরুত্বপূর্ণ আমল। আমি নিজে কিতাবুল হজ, হজের অধ্যায়ে বহু বছর হাদিসের কিতাবে পড়িয়েছি, বুখারীতে, তিরমিজিতে, বিশেষ করে তিরমিজিতে। তো তিরমিজি কিতাবটা আমি সবচেয়ে বেশি পড়াইছি 16 বছর, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তিরমিজি ছিল, সাথে কখনো কখনো সিয়াসিত্তার বিভিন্ন কিতাবে আমি পড়েছি। তো আমার একসময় একটা ধারণা ছিল যে এত বেশি আমি হজ সংক্রান্ত হাদিস পড়েছি, হজ সংক্রান্ত এত কিতাব পড়েছি যে হাজিরা হজে গিয়ে যতটুকু না ধারণা রাখে, আমি না গিয়েও তার চেয়ে বেশি ধারণা আমার ছিল, এটা আমার মনে হতো। কিন্তু বাস্তবে হচ্ছে, যখন বাস্তবে গেলাম তখন মনে হলো যে না, মানে কিতাবে পড়া আর বাস্তবে যাওয়া আকাশ পাতাল তফাৎ রয়েছে। নিজে চোখে দেখা এটা ভিন্ন এক অভিজ্ঞতা, এমন এক অভিজ্ঞতা যেটা বলে, ভাষায় বলে প্রকাশ করা যায় না। এটা আপনি 100 ঘন্টার ওয়াজ শুনেন, আপনি কিছুই বুঝবেন না, উপলব্ধি করবেন না। নিজে হজে যখন যাবেন তখন উপলব্ধি করবেন যে এর ভিতরে আসলে কি পরিমাণ রুহানিয়াত আছে,
কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। সুবহানাল্লাহ। যদি কেউ হজ করে আর সেখানে অশ্লীল কিছু না করে এবং ফিস্ক ফুজুর না করে, তাহলে সে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। মানে নবজাতক শিশুর মতো। মনের ভিতর এমন একটা পরিচ্ছন্নতা, এটা উপলব্ধি করা যায়, যারা হজে যায় তারা অনেকটা উপলব্ধি করে। হজের শিক্ষা, 5টা শিক্ষা আমি আলোচনা করব সংক্ষেপে। আজকে আমরা এখানে জমজম এবং খেজুর আপনাদের জন্য মেহমানদারি আছে, এ সংক্রান্ত একটা হাদিস পড়ব, যেটাকে আল হাদিসুল মুসালসাল বলা হয়। হাদিসে মুসালসাল এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বহু বহু হাদিস, লক্ষ লক্ষ হাদিস বর্ণিত হয়েছে। এর ভিতর বিশেষ কিছু হাদিস আছে যে হাদিসটা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কোনো কাজ করেছেন, বিশেষ কোনো কথা বলেছেন, আর পরবর্তীতে কোনো সাহাবী ঠিক সেইভাবে হাদিসটা বর্ণনা করেছেন, তারপরে তার ছাত্র এইভাবে আমাদের আগ পর্যন্ত। যেমন একটা হাদিস বিখ্যাত, আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালিয়া, অর্থাৎ কোনো সাহাবী রাসূলের কাছে গেছেন, গিয়ে প্রথম যে হাদিসটা শুনেছেন, পরবর্তীতে তার ছাত্র তার কাছে যখন প্রথম সাক্ষাতে গেছেন, প্রথম যে হাদিসটা শুনেছেন। মনে করেন আমি দেওবন্দে গেছি, আমাদের উস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি, তো ওনার দর্শে যখন প্রথম বসলাম, তো উনি একদম প্রথম যে হাদিসটা আমাদেরকে শোনাইছেন, এরপর উনি বলছেন যে আমি আমার শাইখ থেকে আমি প্রথম এই হাদিসটা শুনেছি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো এটাকে বলা হয় আল হাদিসুল মুসালসাল বিল আউয়ালিয়া। আউয়ালিয়া মানে প্রথম। সেটা হচ্ছে আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দয়াশীল, যাদের ভিতর কাইন্ডনেস আছে, তো তাদেরকে রহমান যিনি, তিনি নিজে স্বয়ং তিনি তাদের উপর দয়া করেন। রাসূল সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিনবাসীর উপর তোমরা রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমানবাসী তোমাদের উপর রহম করবেন। আসমানওয়ালা মানে আল্লাহ তাআলা, আসমানওয়ালা তোমাদের উপর রহম করবেন। তো এরকম একটা হাদিস জমজমের পানি এবং খেজুরের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রিওয়ায়াত করেছেন, যখন ওই হাদিস রিওয়ায়াত করেন তখন তিনি পানি এবং খেজুর পান খাওয়াইছেন। এরপর হযরত আলী যখন হুসাইনকে রিওয়ায়াত করেছেন এই হাদিস, হুসাইন ইবনে আলী তিনি পানি খেয়েছেন এবং খেজুর খেয়েছেন। তো এইভাবে আমরা আমাদের উস্তাদদের কাছে যখন পড়েছি ওই হাদিস, তো আমাদেরকে তারা জমজমের পানি এবং খেজুর খাওয়াইছেন। তো আজকে হাজী সাহেবরা এখানে আছেন, বেশ কয়েকজন হাজী সাহেব, তো তাদের পক্ষ থেকে এই সুন্নতটার উপরে আমরা আমল করবো ইনশাল্লাহ। এই এনেছেন আনোয়ার ভাই? আচ্ছা, এটা শেষের দিকে। হ্যাঁ, আচ্ছা। তো হজের ভাই সংক্ষিপ্ত আমি 2-একটা আলোচনা করতে যাচ্ছি। হজের শিক্ষা যেটা আমি বলতে চাচ্ছি, 1 নম্বর শিক্ষা, হজের যে দীর্ঘ আমল, এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা আমলে স্পষ্টভাবে প্রকাশিত হয়, সেটা হচ্ছে তাওহীদের শিক্ষা, আল্লাহর একত্ববাদের শিক্ষা। যখন ইহরাম পরে তখন থেকে শুরু হয় এই তালবিয়া পাঠ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর অর্থ হচ্ছে, হাজির হে আল্লাহ, আমি হাজির আছি, তোমার কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত অনুগ্রহ তোমার এবং সমস্ত রাজত্ব তোমার, লা শারীকা লাক। এই যে এটা প্রকাশ পায় আপনি যখন মক্কা মুকাররমায় ঢুকবেন এবং খানায় কাবা যাবেন। পৃথিবীতে বহু জায়গায় ঘুরবেন, পৃথিবীতে অনেক সৌন্দর্য আছে, কিন্তু কাবা ঘরের ওপর প্রথম দৃষ্টি পড়ার যে আনন্দ এবং মজা এবং এর যে সৌন্দর্য, মানে মানুষ শুধু সাদা খোঁজে। দেখেন বিশ্বকাপ হচ্ছে, আমাদের দেশে আর্জেন্টিনা সাপোর্ট করে, কারণ ওরা গায়ের রং ফর্সা, এই জন্য সাদা দেখলে সেদিকেই ছোটে। কিন্তু এটা একটা ব্যতিক্রম যে কালো গিলাফে মোড়ানো, কিন্তু এই কৃষ্ণ কালোর ভেতরেই মানুষ এত সৌন্দর্য, মোহিত হবার মতো, চোখ আটকে যায়।
চোখ ফেরানো যায় না। তো এটা যখন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাল্লাহ, যারা যাবেন তারা এটা দেখবেন। তো এই সবকিছুর ভেতরেই আল্লাহর তাওহীদ এবং আল্লাহর একত্ববাদ এর নিদর্শন এবং নিশানা রয়েছে। তো এক নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই যে লা শারীক, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জাত, তার সিফাত এটা প্রকাশ পায় এবং মানুষের সামনে এটা স্পষ্ট হয়। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হজের আলোচনা করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, ওইখানে বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তোমরা হজে যাবে তখন পাথেয় সংগ্রহ করো, প্রস্তুতি নাও, এবং সাথে হজের রাহা খরচ, পাথেয় সবকিছু নাও। কিন্তু সাথে একথা বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর সবচেয়ে উৎকৃষ্ট পাথেয় তোমাদের, যেটা তোমাদের সাথে রাখতে হবে, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়া, আল্লাহর ভয়। তো এটা ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা আমাকে তোমরা ভয় পাও। মানুষকে আমরা ভয় পাই যে কে আমাকে মন্দ বলবে, মানুষকে দেখায় আমরা কাজ করি। কিন্তু হজের বড় শিক্ষা যে না, আল্লাহকে ভয় করো, কেউ দেখবে না, আর সবাই দেখুক তাতে তোমার কিছু না, আল্লাহ দেখছেন, এটা তুমি তোমার মাথায় রাখো, এটা তোমার স্মরণে রাখো। তো তাকওয়ার শিক্ষা এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হজের সফরে। তৃতীয় হচ্ছে এই হজের আয়াতেই যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে সবর। এটা শুধু একটা জার্নি না, একটা সফর না, একটা ভ্রমণ না, বরং এই সফর, এই জার্নির ভেতরে বড় শিক্ষা আছে সবর। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা হজের নিয়ত করলো, হজের সফর শুরু করলো, তো তারা যেন সেইখানে অশ্লীল কিছু না করে এবং ফিস্ক ফুজুর না করে, বিশেষভাবে বলছেন যে ঝগড়া না করে, বরং ধৈর্যের সাথে থাকে। কারণ কষ্টকর সফর, এটা আমাদের ভাইরা দেখেছেন। প্রথম দিকে ওনারা শুরুতে গিয়ে কিছুটা হয়েছেন, পরে নিজেরা এত মাটির মতো মানুষ হয়ে গেছেন, আমার মনে পড়ে, মানে হজের শিক্ষাটা উপলব্ধি করতে পেরেছেন। আব্দুর রহিম ভাই আমাদের এখানে, জহির ভাই আছেন, সাইফুল ভাই আছেন, স্মৃতিগুলো মনে পড়ছে। শুরুতে গিয়ে কষ্ট আছে তো, মারাত্মক কষ্ট। তো প্রথমে একটু অস্থিরতা, কিন্তু ওনারা নিজেরাই উপলব্ধি করেছেন যে না, এটা হজের সফর। পরে একদম মাটির মানুষ হয়ে গেছে। আমি এটা ভাবি যে কেমন আল্লাহ মাটির মানুষ বানাইছেন ওনাদের, সমস্ত কষ্ট সয়ে আর বেশি থেকে বেশি ইবাদত করা যায় সেই প্রতিযোগিতা। তো এটা একটা বড় শিক্ষা, মানে উত্তম আখলাক। শুধু যে এটা একটা ভ্রমণ তা না, বরং উত্তম আখলাক এবং সবর হাসিল করা। যদি কেউ হজ্জের সফরটা একটু সুন্দরভাবে করতে পারে, তো তার আখলাকের ভিতরে একটা নরমিয়াত, একটা কোমলতা এবং ছাড় দেওয়ার মানসিকতা, অন্যদের খেদমত করা, অন্যদেরকে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা আসে। তো এটা চোখে দেখা, আপনি ওইখানে না গেলে এটা বুঝবেন না। আল্লাহ তাআলা মন প্রস্তুত করে দেন। হজ মোটামুটি যারা করেন, হাজি সাহেবদের ভেতরে এই জিনিসটা আসে, নরমিয়াত চলে আসে এবং সবরের মাদ্দা তৈরি হয়। তো এটা তো এগুলি আমরা সবাই এই সমস্ত চর্চা করতে পারি, এই সমস্ত আখলাক, এই সমস্ত বিষয় আমাদের ভিতর যেন আসে। আমরা চেষ্টা করব যে আমরা যেন সবরের সঙ্গে চলতে পারি, অন্যকে ক্ষমা করা, মাফ করার গুণ আমাদের ভিতর আসে এবং বরদাস্ত করা, অন্যকে সহ্য করা। 4 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে এক পুরুষ এবং এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন শাখায় ভাগ করেছি, বিভিন্ন বর্ণে ভাগ করেছি, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের রং ভিন্ন দিয়েছি। পৃথিবীর 2টা প্রাণী এমন নাই, 2টা মানুষ এমন নাই যাদের চেহারা একরকম, কিছু না কিছু পার্থক্য। একই মায়ের পেটের 2 ভাই যমজ একসাথে হয়েছে, কিন্তু একজনের সমস্ত চেহারা একরকম, শুধু একটা তিল হলেও পার্থক্য আছে কিনা? এমন যমজ ভাই দেখেছেন, সব একরকম, কিন্তু তারপরও একটা তিল হলেও আছে যার দ্বারা পার্থক্য করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করেছে।
এটা বলা মুশকিল হয়ে যেত যে 800 কোটি মানুষ যদি একই রকম চেহারার হইতো, তাই না? বিভিন্ন কোম্পানিতে জিনিসপত্র বানায়, মোবাইল, স্যামসাং এর মোবাইল সব একই রকম, কোনো পার্থক্য নাই, সমস্ত কিছু এক। তো আল্লাহ তাআলা মানুষকে বানাচ্ছেন 800 কোটি মানুষ একরকম হলে কেউ কাউরে চিনত না, কোনো পরিচয় নিতাম, বাপও যা ছেলেও তাই, সবকিছু একরকম। তা আল্লাহর এটা একটা রহমত, আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা মানুষের চেহারার ভিন্নতা দিয়েছেন, বর্ণের ভিন্নতা দিয়েছেন। চাইনিজদের গায়ের রং একরকম, ইউরোপিয়ানদের একরকম, রাশিয়ানদের আর একরকম, এশিয়ার আর একরকম, আফ্রিকা ভিন্ন, কারো রং সাদা, কারো রং কালো। কিন্তু এটা বিভক্তির জন্য না, এটা বিভেদের জন্য না, এটা বৈষম্যের জন্য না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন। আর হজের এটা একটা বড় শিক্ষা। মুজদালিফার ময়দানে একদম খোলা আকাশের নিচে, আরাফায় আগে খোলা আকাশ ছিল, এখন তাঁবুর ভেতরে বোঝা যায় না, কিন্তু আরাফা মিনা এখানে তাঁবুর ভেতর থাকে, মুজদালিফায় আরো ভালো প্রকটভাবে সুন্দরভাবে বোঝা যায়। লক্ষ লক্ষ মানুষ সব খোলা আকাশের নিচে শুয়ে আছে, এসের উপরে, পাথরে, জমিনের উপরে একটা পাটি টাটি বা একটা চাদর বিছায় এখানে। তো এই যে সমস্ত সাদা কালো একসাথে মিশে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ঘোষণা করেছিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। সুবহানাল্লাহ। যে দেখো, কোনো আরবের কোনো অনরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো সাদা বর্ণের মানুষের কালো বর্ণের মানুষের উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই, তোমরা সবাই আদম থেকে, আর আদম মাটির তৈরি। সুবহানাল্লাহ। তো এই সমতা এবং সাম্যের শিক্ষা, মানুষে মানুষে ভেদাভেদ না থাকে, এটা আমাদের চেষ্টা করতে হবে। এটা আপনি যদি মুসলিম হন, এই শিক্ষাটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। সমস্ত মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আরাফার ময়দানে ঘোষণা করেছিলেন, আইয়ু ইয়াউমিন হাযা, বলো আজকের এই দিনটা কোন দিন? তো সাহাবা একরাম ভাবছেন যে হয়তো এই দিনের নাম পাল্টে দিবেন। পরে বললেন যে এটা ইয়াউমু আরাফা, এবং এটা শুক্রবারের দিন, এবং জিলহজের মাস। বলছে এই মাস, এই দিন, এই স্থান যেমন পবিত্র, প্রত্যেকটা মানুষের জানমাল, ইজ্জত আবরু ঠিক একইভাবে পবিত্র। সুতরাং কেউ কারো জানমাল এবং ইজ্জত আবরু নষ্ট করবে না। মানুষকে সম্মান দেওয়া, মানুষের সম্মান রক্ষা করা, সেই চেষ্টা আমাদের করতে হবে। আর সর্বশেষ যে শিক্ষাটার কথা বলতে চাই, সেটা হচ্ছে ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহকে ভয় করো, ওই আয়াতেই, হজের আয়াতে। আর জেনে রাখো যে আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে। হজের সফরে আপনি যখন যাবেন, তো মৃত্যু এবং হাসর, এটার দৃশ্য আপনার সামনে প্রকাশিত হবে। মৃত্যুর পরে কাফনের কাপড় পরে মানুষ যেভাবে, ঠিক একইভাবে 2 টুকরা সেলাইবিহীন সাদা কাপড় পরা, এটা মানুষকে মৃত্যুর সময়ের কথা স্মরণ করিয়ে দেয়। যে সাথে কিচ্ছুই নেয় না, সামান্য কিছু টাকা পয়সা, এটার জন্য একটা ব্যাগ এখানে রাখে, কিন্তু এছাড়া শরীরে কিছুই থাকে না, একটা টুপিও থাকে না, পাগড়িও থাকে না, জুব্বাও না, কোনো কাপড় না, কাফনের কাপড় পরে থাকে। আর এরপরে আরাফায়, মিনায়, মুজদালিফায় হাসরের ময়দানের দৃশ্য, সমস্ত মানুষ একসাথে জমায়েত হওয়া, তো এটা চোখের সামনে যখন থাকে, তো অনুভব করা যায় যে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো তখন কি অবস্থা হবে। তো ভাইরা, এটা যারা হজে গেছেন তারা সামনে দেখেছেন। বাকি এসব বিষয় সব আমাদের ভিতরেও আসার দরকার, সবার ভিতরেই। আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে পারি, হাসরের ময়দানের জন্য আমরা প্রস্তুত হতে পারি, এবং উত্তম আখলাক আমাদের ভিতরে আসে, আমাদের আমলগুলো যেন সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শুরু করেছিলাম যে বিষয়টা নিয়ে, সেটা শেষ করে আমরা ওই হাদিসে যাব, এবং জমজম পানির আমরা ইনশাল্লাহ পান করব। আনোয়ার ভাই, লাগবে যে কাপ। আচ্ছা, রেডি? আপনি সামনে চলে আসেন, এখান থেকে শুরু করবেন, 5 মিনিট।
ঠিক আছে, ওটা দেরিতে হোক। হ্যাঁ, আমরা এখানে এই করবো না, সংক্ষিপ্ত প্রোগ্রাম আজকে। আচ্ছা, তো আমি আলোচনা শুরু করেছিলাম আমরা যে মুহররমুল হারামে আছি, এটা আরবি হিজরি বর্ষের মাস হিসাবে প্রথম মাস। এবং এই বছরটা এটা কোন সন কে বলতে পারবে? 1400। মাশাআল্লাহ, এটা মনে রাখবেন। অনেকে বছরটাই বলতে পারে না যে আমরা হিজরি কোন বর্ষে আছি। এটা 1448 হিজরি। ঠিক আছে, ইনশাল্লাহ 1448 হিজরিতে আমরা পদার্পণ করেছি। বছরের শুরুতে 1 নম্বর বিষয় হচ্ছে মুহাসাবাতুন নফস, আত্মজিজ্ঞাসা, নিজের খোঁজ খবর নেওয়া। আমরা সারা দুনিয়ার খবর নিই, মেসি কয়টা গোল করেছে, তাই না, সেই খবরটা রাখি। তারপরে কোথায় কি হয়েছে, কে জিতলো কে হারলো, কিন্তু নিজের খবরটা নিতে ভুলে যাই আমরা। মাঝে মাঝে চোখ বন্ধ করে নিজের খবরটা নেন। সারা দুনিয়ার খবর তো নেওয়া হচ্ছে, আমরা চেষ্টা করি সেলফ কাউন্টেবিলিটি বলে মুহাসাবাতুন নফস। নিজের খবর নিলে অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু জানা যাবে যে আমার ভেতর অবস্থা কি, আমি কোন পর্যায়ে আছি, দিন দিন উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, কোথায় কোথায় আমার শূন্যতা আছে, কোথায় কোথায় গ্যাপ আছে, ল্যাক আছে। তো এই জায়গাগুলো পূরণ করতে হবে। জীবন ফুরিয়ে যাচ্ছে। ধরে নিন আপনি 70 বছর বাঁচবেন, তো আপনার 30 বছর হয়ে গেছে আর 40 বছর আছে। 30 বছরে আপনি কোথায় গেছেন আর 40 বছর কিভাবে কাটাবেন না, এই হিসাব নিকাশ এটা অত্যন্ত জরুরি। দ্বিতীয় নম্বর কাজ হবে তওবা করা, ইস্তেগফার করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক মজলিসে বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ, এক এক দিন 70 মাররা ফি ইয়াওম, 70 বার, কোন riwayate 100 বার আল্লাহ তাআলার কাছে মাপ চাইতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কদ গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ করে দিয়েছেন। মানে গুনাহ তো নাই, আর যদি হয়, এর অর্থ হচ্ছে যদি কখনো কোনো পাপ হয়, যদি হয় মানে সম্ভাবনার উপর ভিত্তি করে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও আল্লাহ রাসূল প্রত্যেক দিন 100 বার আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তাহলে আমাদের তো কত পাপ হয়, সবার যে পাপ হয় তা না, অনেকে হয়তো করেন না, এখানে যারা আছেন, কিন্তু কিছু না হলেও তো হয়। তা আল্লাহ রসুল তো একেবারেই পাপ ছিল না, তারপরেও প্রত্যেক দিন শতবার ইস্তেগফার করতেন। তো আমাদেরও প্রত্যেক দিন এই আমলটা আমরা বাড়াই, যে আল্লাহর কাছে আমরা বলি রব্বিগফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের বিভিন্ন আছে, এতটুকু বললেও হবে, আস্তাগফিরুল্লাহ। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি। অর্থ হচ্ছে, আল্লাহ তোমার কাছে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাই এবং তোমার কাছে আমি ফিরে যাই, আতুবু ইলাইহি। তো ইনশাল্লাহ আমরা এই আমলটা করতে পারি নতুন বছরে। হাদিসে আছে মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জাআলাল্লাহু লাহু মাখরাজাম মিন কুল্লি হাম, সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন। দুশ্চিন্তা মুক্ত, ডিপ্রেশন মুক্ত একটা জীবন পাবেন। এটা আমল করে দেখেন। আজকাল এই যুগটাই হচ্ছে ডিপ্রেশনের যুগ। মানে এত এত দুশ্চিন্তা মানুষ। আমি আসার পর থেকে বেশ কয়েকজন এসে আমার সঙ্গে দেখা করেছে, বলছে খুব দুশ্চিন্তা আছে, খুব কষ্টে আছে, মানসিক যন্ত্রণায়। আজব, এটা আল্লাহর কি বলবো, এটা আধুনিক মানুষের উপর আল্লাহর গজব ছাড়া কি? এত প্রযুক্তি, এত যন্ত্র, এত কিছু, মোবাইল হাতের মুঠোয় পৃথিবী, কিন্তু এদিকে মানসিক অস্থিরতা, যন্ত্রণা, এত ডেভেলপ একটা কান্ট্রিতে আছে, এনে কিসের অভাব আছে? কোরিয়ায় সবকিছুই আছে। কিন্তু মানে আজীব, মানসিক সেই শান্তিটা নাই, ডিপ্রেশনের শিকার।
তা আল্লাহ দেখেন, এই ইস্তেগফার করেন ডেলি। সুমন ভাই আমলটা শুরু করেন 100 বার ডেলি আস্তাগফিরুল্লাহ, ইনশাল্লাহ ঠিক আছে। দেখবেন আল্লাহ তাআলা ডিপ্রেশন থেকে মুক্তি দিবেন ইনশাল্লাহ। মানসিক যে অস্থিরতা, এটা থেকে মুক্তি মিলবে। এরপরে যে কোনো সংকট থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। আর 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারে না। অনেকে জবের সমস্যায় আছেন, অনেকে এসে বলেছেন যে জব পাচ্ছেন না, অনেকদিন ধরে রিলিজে আছেন, কোরিয়া এখন জব সংকট। তো এই আমল করি ইনশাল্লাহ। চেষ্টা তো করবেন অবশ্যই, বাহ্যিক চেষ্টাও করতে হবে, সাথে সাথে কিছু আমলও করতে হবে। তো আমরা সবাই এই আমলটা বাড়াই, নতুন বছরে বেশি বেশি ইস্তেগফার করি। আসলেই আমাদের এই সময়ে এসে পাপ বেড়ে গেছে। আপনি যদি বাংলাদেশের দিকে দেখেন, হ্যাঁ, আবার আমি বেশি দেখতে বলবো না, কম কম দেখেন। মোবাইলে খালি বাংলাদেশের খোঁজখবর নেন, বাংলাদেশে দেখেন। অনলাইনে নেগেটিভ বেশি। আমি বাংলাদেশে গিয়ে আমি পরে মন শান্ত হয়েছে, মানে যে সমস্ত দেখছিলাম আমরা হজের সফরেও আমাদের ভাইরা দেখাচ্ছে, হুজুর দেখেন এটা কি অবস্থা। তা আমি তো বলি দেশ মনে হয় গেছে একদম। তো বাংলাদেশে গিয়ে শান্ত হয়েছে যে না, আসলে একটু বেশি প্রচারণা, আর মোবাইলে ফেসবুকে ওই নেগেটিভটাই বেশি আসে। আর মনে হয় যে পুরো দেশ শুধু এই ভরা। আসলে বাস্তবে তা না। এটা খুব দুঃখজনক। মানে এটা যদি সতর্কতার সঙ্গে ব্যবহার না করেন, আপনি পাগল হয়ে যাবেন। দেশের অবস্থা যদি আপনি খালি মোবাইল দেখেই বিচার করার চেষ্টা করেন, খুললেই মাদ্রাসা মসজিদের সমস্যা, ইমাম মুয়াজ্জিনের সমস্যা, আলেম ওলামার সমস্যা, এই নেগেটিভ এত বেশি প্রচারণা, অথচ বাস্তবে কিচ্ছু না। অনেক কিছু আছে ভুয়া, আর অনেক আছে ওই যে পুরো দেশে 2-1টা ঘটনা ঘটছে, তো শুধু ওইটাই পুরো ফেসবুক জুড়ে প্রচার চল। এখন মনে করে এই বুঝি সব। এছাড়াও মানে এই অ্যাক্সিডেন্টের যত নেগেটিভ জিনিস আছে সবকিছু আপনি দেখবেন। মানুষ মরছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে। তো দেশ সম্পর্কে একটা ভুল চিত্র অনলাইনের মাধ্যমে আপনাদের মাথায় আসে। প্রবাসে যারা থাকেন তাদের অনুরোধ থাকবে, মোবাইলের এগুলির উপর বিশ্বাস কম করবেন। আর ওই যে লাইক দেন কিংবা রিয়াকশন দেন, ওইটাই বারবার ঘুরে ফিরে আসে। ওইখানে সময় কম দেন। দেখেন কেমনে এমন মন্দ মন্দ দৃশ্য, এটা তো তাকিয়ে থাকাও কঠিন। ওইটা দেখে মানুষ, তো আবার ওইরকম আসে। চরম পর্যায়ের অ্যাক্সিডেন্টের ঘটনাগুলি, মারতেছে, একদম রক্তাক্ত হয়ে যাচ্ছে। তো এগুলি দেখলে এটা বারবার আসবে, এবং আপনি মানে কয়দিনেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। তো 2 নম্বর হচ্ছে তাওবা। 3 নম্বর হচ্ছে নতুন করে একটা সংকল্প করা, তাজদীদুল আহদ মা আল্লাহ, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা। কিছু সংকল্প করেন আপনি, হতে পারে সংকল্প ভাঙবেন, ভেঙে ফেলার পরে আবার নতুন করে আপনি সংকল্প করবেন যে ইনশাল্লাহ প্রত্যেক শনিবারে তাফসীর মাহফিলে আমি এখানে অ্যাটেন্ড করবো ইনশাআল্লাহ। এটা সংকল্প করেন যে আমরা এখানে বসবো, এখানে আল্লাহর কালাম শুনবো, দ্বীনের কথা শুনবো, আমলের ভিতর থাকবো প্রত্যেক দিন। আমি আগেও বলেছি, আবার বলি, আপনি কোরিয়ায় কাজে আছেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে সবাই পারবেন না, তো অন্তত একবার মসজিদে আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার চিন্তা করেন, নিয়ত করেন। এই অঙ্গীকার করা যায় না যে প্রত্যেক দিন একবার আমি আল্লাহর ঘরে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেন, আপনারা নিয়ত করেছেন, আল্লাহ আপনাদের তৌফিক দেন, এতে এটার অনেক বারাকাত পাবেন ইনশাল্লাহ। তো এই আমলগুলো আমরা করি নতুন বৎসরে। এটা আমি জুমায় আলোচনা করেছিলাম, চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো 1400 কত হিজরি এটা? রমজান ভাই ভুললে হবে না, 1448 হিজরি। ইনশাল্লাহ এই 1448 হিজরি সবার সুন্দর যাক, ভালো যাক, এবং সবাই ইনশাল্লাহ আমলের ভিতর এবং ইমানের সাথে এবং পারস্পরিক সম্প্রীতির সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সবাই আমরা থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। এরপরে ওই হাদিসটা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন, আর হাদিস বলার সময় পানি এবং খেজুর খাওয়াইছেন। দুঃখজনক হচ্ছে, আমি যখন মক্কা থেকে মিশর আসি, তখন আমার নিয়ত ছিল যে আমি মিশর থেকে আবার মক্কায় ফিরব। যার কারণে
আমি আপনাদের জন্য পর্যাপ্ত গিফট কেনার ইচ্ছা ছিল, যে অনেক বেশি খেজুর আমি নিয়ে আসবো, এটা টার্গেট ছিল। সবাই হাজি সাহেবরা খেজুর কিনেছে, আমি কিনতে পারি গে, যে আমি পরে কিনবো। তো সামান্য কিছু খেজুর আমি নিয়েছি, তো যার কারণে আপনাদের জন্য খুব পর্যাপ্ত খেজুর আমি আনতে পারি নাই। যা আছে এটা ভাগযোগ করে খেতে হবে। কালকে বলছিলাম যে মক্কা মদিনার খেজুর কিংবা হাদিয়া উপহার, এটা বুজুর্গরা কত গুরুত্ব দিতেন। আমাদের দেওবন্দের একজন মনীষী ছিলেন মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। উনি মদিনা থেকে গেছেন সামান্য কিছু খেজুর নিয়ে। আগের যুগে তো বহন করা মুশকিল, সামান্য জিনিস নিয়েছেন। তো এসে আজ থেকে 100 বছরের উপরে তিনি গাঙ্গুহ এসেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই। মসজিদে অনেক মানুষ ওনার খানকায়, সামান্য খেজুর, তো এক একটা খেজুর 7 ভাগ করে 7 জনকে দিয়েছেন। এরপরে খেজুরের বিচিগুলি একটা ভাগযোগ করে নিয়েছেন, উনিও একটা বিচি ভাগে পেয়েছেন, বিচিগুলোও যত্ন করে রেখেছেন। এরপর ওইটা হামানদিস্তায় গুঁড়া করে ওনার সুরমার ভিতরে দিয়েছেন। প্রত্যেকদিন চোখে সুরমা দিতেন, যে এটা মানে আরব থেকে এসেছে। এই যে ভালোবাসা, দেখেন এই গুণগুলো কিন্তু হারাই গেছে, আমাদের মহব্বত নাই। তো সামান্য হোক এটা ভালোবেসে আপনি গ্রহণ করবেন। জমজমের পানি, তাই না, যে মা হাজেরার সেই স্মৃতি ফুটে ওঠে। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে তিনি রেখে একবার সফা পর্বতে, একবার মারওয়ায় দৌড়াইছেন, আর উনি পা নাড়াচ্ছিলেন, আর সেইখান থেকে জমজমের কূপ প্রবাহিত হয়েছে। আর মরুভূমিতে গেলে, মরুর দেশে আরবে গেলে সবচেয়ে বেশি সংকট পানির। সব কিছু পাবেন কিন্তু পানি, এই এখন এত উন্নতি কিন্তু পানির সংকট, পানি পাওয়া যায় না যেখানে সেখানে। কোরিয়ায় যেমন যেমনি ইচ্ছা পানি খরচ করতেছেন, বাংলাদেশে যেমনি ইচ্ছা পানি নাই। কিন্তু ওইখানে ওই মরুভূমির ভেতরে পাহাড়ি অঞ্চলে কোনো কিচ্ছু নাই, এক ফোঁটা পানি নাই। ওইখান থেকে 5000 বছর ধরে সবচেয়ে বেশি পানি পান করা হয় জমজমের পানি। পৃথিবীর কোনো কূপ এবং কোনো জলাশয়ের পানি এত পান করা হয় না, জমজমের পানি এত পান করা হয়। মানুষ যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পান করছে এবং সারা দুনিয়া নিয়ে যাচ্ছে, তাও এটা শেষ হচ্ছে না। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত এটা দেখা যায়। এবং সবচেয়ে মজার পানি এবং সবচেয়ে উপকারী পানি, এর ভিতর শিফা রয়েছে। এবং আপনি যে নিয়েতে পান করবেন সেটা পূরণ হবে। সুতরাং নিয়ম হচ্ছে এটা, দাঁড়িয়ে পান করা, পশ্চিম দিকে মুখ করে কেবলার দিকে, এবং দোয়া পড়ে পান করা। যে কোনো দোয়া, আপনার মনে বিশেষ দোয়া থাকে, বিশেষ কোনো দোয়া না থাকলে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহা ওয়া শিফাআম মিন কুল্লি দা ওয়া রিজকান ওয়াসিআন। আরেকটা, যে হে আল্লাহ, তোমার কাছে ইলমে নাফি, উপকারী ইলম চাই, এবং আমলে সালেহ চাই, এবং প্রশস্ত রিজিক চাই, হালাল রিজিক, এবং সমস্ত রোগ থেকে আরোগ্য, শেফা চাই। এই হইলেই তো চলে, কি বলেন? ইলম চাইলেন, আমল চাইবেন আল্লাহর কাছে, আরেকটা হচ্ছে রিজিক চাইবেন, আর 4 নম্বর হচ্ছে রোগ মুক্তি চাইবেন। দেখেন, ইলিম আছে, আমল আছে, রিজিক আছে, টাকা পয়সা আছে, কিন্তু রোগে ভরা, হ্যাঁ, তাহলে আপনার কোনো সুখ থাকবে? তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে দোয়া শিখাইছেন। মানে সবকিছু পূর্ণাঙ্গ, এক একটা দোয়া এর ভিতর মানে পূর্ণতা আছে, জামে এবং মানে পরিব্যাপ্তি আছে। আপনার অথবা আপনার বিশেষ কোনো চাওয়া থাকলে সেটাও আপনি চাইতে পারেন। আচ্ছা, যে হাদিসটা হযরত আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইছেন, হযরত আলী হুসাইনকে, এবং হুসাইন থেকে পরবর্তীতে এবং আমাদের মাশায়েখ পর্যন্ত আমরা শুনেছি, এবং এটার বিভিন্ন শাখা আছে, বিভিন্ন হাদিস আছে। প্রথম হচ্ছে এর অংশ যে আতিমু তাআমাকুমুল আতকিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের খাবার মুত্তাকিদেরকে খাওয়াও, সৎ মানুষদেরকে খাওয়াও। আর এটা আছে মান আযাফা মুমিনান, কেউ একজন মুমিনকে যদি খাওয়ায় ইখলাসের সঙ্গে, মেহমানদারি করে আন্তরিকতার সঙ্গে, আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে ফাকান্নামা আযাফা আদম, সে যেন হযরত আদমকে, তার আদি পিতা আদমকে খাওয়াই, মেহমানদারি করল। সুবহানাল্লাহ, আপনি যদি আপনার আদি পিতা আদম আলাইহিস সালামকে পাইতেন, মেহমানদারি করতেন, তা একজন মুমিনকে আপনি যদি ইখলাসের সঙ্গে খাওয়ান, একই রকম। আর কেউ যদি 2 জন মুমিনকে খাওয়ায়,
তো আদম এবং হাওয়া, আদি পিতা এবং আদি মাতা, দুইজনকে মেহমানদারি করানোর মতো। সুবহানাল্লাহ। এরকম অনেক লম্বা হাদিস। হাদিস বলা হয়ে গেছে, আপনি করেন এটা। আনোয়ার ভাই, এই হাদিসের নিয়ম হচ্ছে হাদিস বলার সাথে সাথে এই এই খাওয়াইতে হয়।